সিয়াম, সিয়াম কই রে? সিয়াম, বাবা আমাকে ডাকছো? সিয়াম আইসস নি? শুন, এবার এলাকার মধ্যে সবাই রে দেয় দিতে হইব। পুরো এলাকার মধ্যে সবচেয়ে বড় গরুটা আমরা কুরবানি দিমু। এবার আমরাই জিতমু, আঙ্গতে বড় কুরবানি কেউ দিয়ে যাচ্ছ না এই এলাকার মধ্যে। এখন এলাকার মধ্যে কেটা জানাইবো? হুসাইনে কই? হুসাইন কই রে? কিরে আমার এটা হাগেটা হুসাইন এদিকে আয়। হুসাইন এদিকে আয়। আর চেয়ারম্যান সাহেবটা হুসাইন এদিকে আয়, এদিকে আইতেছে আয়। যা এলাকার মধ্যে জানান দিয়া আয়। এবার কুরবানি ঈদের মধ্যে সবচেয়ে বড় গরুটা লাবিব চেয়ারম্যান দিব, এটা কই আবি সবাই রে। যা। আচ্ছা আচ্ছা চেয়ারম্যান সাহেব আমি জানাইতেছি। শুনুন শুনুন শুনুন, আক্কলপুর এলাকার এইবার সবচেয়ে বেশি বড় গরু কুরবানি দিবে আমাদের লাবিব চেয়ারম্যান। এবার এমন গরু কেউ দিতে পারতো না। আমার গরু দেখে সবার চোখ কপালে উঠবো, কপালেও। শুনলাম চেয়ারম্যানে বলে বড় গরু কিনছে, দিকেইছেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। চেয়ারম্যান সাহেব, আপনি বলে সবচেয়ে বড় গরু কিনছেন? এবার সবচেয়ে বড় গরু কিনছি, পুরো এলাকার দেয় দিছি। চেয়ারম্যান সাহেব, এবার কি গরিব মানুষের কি গোস্ত দিতেন না? কি কস তুই? গতবার বেটা গরিব মানুষের দিয়া গুস্ত শেষ হয়ে গেছে গা। আরে বেটা এমপি সাহেবরে দেওয়ান লাগবো, আমার বন্ধু বান্ধব আছে কত, মেম্বাররে দেওয়ান লাগবো, বুঝছ না? গরিব মানুষের দিয়া তো লাভ নাই, বুঝছস না? হ্যাঁ খাইবো, খাইয়ে আমার পাশে থাকবো সব সময়। ও ঠিকই কইছেন। আচ্ছা, আমি শুনছি চেয়ারম্যান নাকি অনেক বড় গরু কুরবানি দিব। চাচু, চেয়ারম্যান তো কুরবানি দিব। কিন্তু চাচু গত বছর তো আমরা কুরবানি দিছি, কিন্তু এবার কেন দিতে পারলা না? শাশু, এবার তো ফসলও ভালো হয় নাই, বুঝছো? আর গত বছর ঋণের টাকা আছে নাই তো, শুধ করতে পারি নাই তো, এই জন্য কুরবানি দিতে পারতেছি না। শাশু, সবার ভাগ্য একরকম না, কেউ কুরবানি দিতে পারে আর কেউ কুরবানি দিতে পারে না, বুঝছো? তাহলে কি আমরা এই গোস্ত খাইতে পারবো না?